সো আমার পিছনে দেখতেছেন খুব সুন্দর একটা চায়ের বাগান। আসলে এই বলে বোঝাতে পারবো না। আমাদের সিলেটের যে অনেক পর্যটক স্থান আছে, আসলে এটা যদি আপনারা না আসেন, না ঘুরেন, না বুঝেন, তাহলে কখনো বুঝতে পারবেন না। আমি আর কি বলবো, দেখার পর আমি তো একদম অস্থির হয়ে গেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, বলার বাহিরে। আপনারা তো দেখবেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। আর আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর একটা যদি লাইক করে আমাদের দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো হৃদয়, তোমার অনুভূতিটা কি যে তুমি আজকে আমাদের সাথে আসছো? তো সেটা বলবার আগে আগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ বলি, কারণ আমি এখানে আসতে কি তা চাইছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে আসলে। আসার পরে দেখি অনেক সুন্দর একটা জায়গা, আসলে আমি বলে বোঝাতে পারবো না, আমার অনেক ভালো লাগতেছে গাইস। ওকে ওকে ওকে, ওকে খুব ভালো। আসলে এলকা মিলনের এই ডায়লগটা মামা একটা পাতা গাইছে বলবো। ওকে গাইস মামা খাইয়া ওকে। ঠাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নাইম আহমেদ, এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো অনেকদিন যাবত ব্লগ আপলোড দিতে পারি নাই, তো নেক্সট ফাইনালি চলে আসলাম আমাদের ব্লগে। সো আজকে আমরা কোথায় আছি বলেন তো, গ্যাস করেন তো গাইস, আমরা কোথায় আছি? আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, আমাদের সিলেটের অন্যতম একটা পর্যটক স্থান। সেটা বলে দিব গোয়াবাড়ি চা বাগান। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান। সো আমরা ওখানে এনজয় করবো, চিল করবো, মাস্তি করবো, আমাদের সাথে থাকবেন। এন্ড গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে গাইস ভিডিওটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে আমি একা আসছি না, আজকে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে। সো তাদেরকে এক নজর দেখে আসেন, দেখার পর আমরা মূল ভিডিওতে চলে যাবো। তো এভরিওয়ান, আজকে আমরা একদিনের সময় নিয়ে দেখব গোয়াবাড়ি চা বাগান। সো আজকে আমরা গোয়াবাড়ি চা বাগানে কি করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এন্ড কিভাবে যাব তাও আপনাদেরকে ডিসক্রিপশনে লিখে দিব। তো আজকে আমরা একদিনের সময় নিয়ে দেখব গোয়াবাড়ি টি বাগান, চা বাগান। সো আমাদের সাথে থাকেন। তো এভরিওয়ান, আমার যে পিছনে দেখতেছেন যে এই চা বাগান, কি যে বলবো আপনাদেরকে, এত সুন্দর একটা জায়গা যা বলার মানে বলে বোঝাতে পারবো না আর কি। তো আমি আসলে এই জায়গায় আসার জন্য টু মাচ এক্সাইটেড ছিলাম। সো ফাইনালি আমি চলে আসছি আমাদের সিলেটের খুব সুন্দর একটা পর্যটক স্থানে। আমার পিছনে আছে এলকো মিলন, সো আমার সাথে আছে হৃদয়, আর আছে আমার বন্ধু তামিম। সো আমার পিছনে দেখতেছেন খুব সুন্দর একটা চায়ের বাগান। আসলে এই বলে বোঝাতে পারবো না। আমাদের সিলেটের যে অনেক পর্যটক স্থান আছে, আসলে এটা যদি আপনারা না আসেন, না ঘুরেন, না বুঝেন, তাহলে কখনো বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা সিলেটে অনেক পর্যটক লুকিয়ে আছে, আনাচে কানাচে সব জায়গায় কিন্তু লুকিয়ে আছে। আমার সাথে আছে আমার মিন্নু। মিনু অনেক হাই, হ্যালো, হাই। অনেক সুন্দর মিশে গেছে আমাদের তো আসলে তাকে আমি সকালকে খাবার দিই নাই, বিদায় আমার সাথে কথা বলতেছে না, রাগ করতেছে। তো যদি আপনারা সিলেটে আসেন, তাহলে বিভিন্ন সিলেটের পর্যটক স্থানগুলো ঘুরতে পারবেন। আর এটা কিভাবে আসবেন আমি ডিসক্রিপশনে সব লিখে দিব, কিভাবে আসবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণ আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব। সো আপনারা যদি আসেন, সেটা ঘুরে শেষ করতে পারবেন না। আমাদের হাতে সময় কম, বিদায় আমরা জাস্ট এই সাইডটা ঘুরবো। এখানে আমার পিছনে আছে ব্রিজ, একটা ব্রিজ। সো আপনারা যদি আসেন, তাহলে এই পিছনে আমার এই জায়গা আছে, এখানে ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, এনজয় করতে পারবেন। ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি আসেন, তাহলে আড্ডা দিতে পারবেন। তো আসলে যে আমাদের সিলেটে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যদি আপনারা না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি এটাই বস মানতে হবে, সিলেটে চা বাগানে এক ধাপ এগিয়ে। যদি আপনারা আসেন, আমি আমার পার্সোনালিভাবে বলতেছি যে সিলেটের গোয়াবাড়ি প্লেসটাতে ভিজিট করবেন। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তিনজনের কাছ থেকে অনুভূতিটা জেনে নিব। প্রথমে আমি ফার্স্ট অফ অল যাবো হৃদয়ের কাছে। তো হৃদয়, তোমার অনুভূতিটা কি যে তুমি আজকে আমাদের সাথে আসছো? তো সেটা বলবার আগে আগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ বলি, কারণ আমি এখানে আসতে কি তা চাইছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে আসলে। আসার পরে দেখি অনেক সুন্দর একটা জায়গা, আসলে আমি বলে বোঝাতে পারবো না, আমার অনেক ভালো লাগতেছে গাইস। যারা মানে ইচ্ছা করতেছে আমি সারা রাত এখানে থাকি, হ্যাঁ। অনেক আড্ডা দেই। তো আমি চলে যাবো আমার নেক্সট ফ্রেন্ড তামিমের কাছে। আমি আর কি বলবো, দেখার পর আমি তো একদম অস্থির হয়ে গেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, বলার বাহিরে। আপনারা তো দেখবেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর একটা যদি লাইক আমাদের করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এবার আমি চলে যাবো আমার এলকো মিলনের কাছে। ওকে ওকে ওকে, ওকে খুব ভালো। আসলে এলকা মিলনের এই ডায়লগটা মামা একটা পাতা গাইছে বলবো। ওকে গাইস মামা খাইয়া ওকে। ঠাল। ওকে তো
আসলে খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি এখানে আসেন আসলে মিনিমাম 4-5 মিনিট হাঁটতে পারবেন। 4-5 মিনিট আপনারা হাঁটতে পারবেন, এরপরে হেঁটে হেঁটে ফিল নিতে পারবেন। আর চারিদিকে শুধু প্রচুর জায়গা আছে, এরপর হচ্ছে চা বাগান আছে, জায়গার কোনো শেষ নাই। এই সাইডটা না, পিছনে আরো লম্বা সাইড আছে, হাঁটতে পারবেন, বিভিন্ন ধরনের চা বাগান আছে। তো আসলে আসলে খুব সুন্দর একটা এরিয়া। এই ব্রিজটা যদি রাত হয় তাহলে, বিকাল হয় তাহলে আপনারা সুন্দরভাবে এই আড্ডা দিতে পারবেন। এখানে শুধু আমরা না, বিভিন্ন জায়গা থেকে আসে এখানে ভিজিট করার জন্য, ঘোরার জন্য। তো আমরা এক সাইডে পরে আছি, আমরা যাচ্ছি ওই সাইডে দেখবো, দেখার পর আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ওই সাইডে যাবো, দেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো ততক্ষণ আপনারা কি করবেন, অ্যান্ড লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউ। গাইস, সিনেমেটিক ভিউ এনজয় করেন, ওকে? তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? তো আসলে আমি এই সাইড থেকে এই সাইডে আসছি হেঁটে হেঁটে। আর এই হাঁটার প্লেসটা অনেক লম্বা, আপনার 4-5 মিনিট যদি হাঁটেন তাহলে শেষ হবে না। আমি যতটুকু মনে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম যদি আপনারা 10-15 মিনিট হাঁটেন তারপরে আপনারা শেষ প্রান্তে চলে যেতে পারবেন। তো রাস্তার যে ব্রিজটা দেখলেন প্রথমে, ব্রিজের এই রাস্তার মেইন রোডের রাস্তার ওই সাইডে এই চা বাগান আছে। আর ওই হাঁটতেও পারবেন, এইরকম প্লেস আছে, যে আমরা যেরকম হাঁটতেছি এইরকম প্লেস আছে, আমার যে পিছনের রাস্তাগুলো দেখতেছেন। তো আর এখানে দেখার মতো অনেক কিছু আছে, আমাদের সময় না থাকায় বিধায় আমরা দেখতে পারতেছি না। আমরা চলে যাব, আমাদের হাতে খুব কম, আমরা অন্য একটা জায়গায় ভিজিট করব, মালিনীচড়া চা বাগান। এই ব্লগটাও আসবে। তো আজকের ভিডিও আমি আর একটু পর শেষ করে নিব। যদি ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের সিলেটের যে চা বাগান, বিভিন্ন ধরনের পর্যটক স্থান, যদি আপনারা না আসেন আসলে এটা বুঝবেন না। তুমি এই নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারো। আমি ভাইয়া কি বলবো, আসলে তো বলার বাহিরে নাই, বুঝছো? মানে এই সিলেটে এত সুন্দর জায়গা, আমাদের সিলেটের চা বাগান, এটা অনেক ফেমাস, যে সারা দেশে বিখ্যাত হয়ে আছে। আসলে গাইজ, মানে আমি কি বলবো, বলার বাহিরে, এত মনোমুগ্ধকর দৃশ্য, বলার বাহিরে। কি একটা সুন্দর পরিবেশ। আপনারা দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর দৃশ্য। এটাই মানতে হবে বস, যে আমাদের সিলেটের চায়ের দেশ, এটা মানতে হবে। এটা সবই মানে আমাদের সিলেটের চায়ের দেশ। আর চায়ের বাগান নিয়ে আমাদের সিলেট বিখ্যাত। আমাদের সিলেট থেকে চায়ের এই পাতাগুলা রূপান্তরিত হয়ে চায়ের, যে আমরা চা খাই সকালকে ঘুম থেকে যদি উঠার পর চা না খেলে আমাদের মন ফ্রেশ হয় না। সো আমাদের এইখান থেকে চা যায়, বিভিন্ন প্রান্তে যায়, বোঝাও যায় না। সো আমরা আসলে উপরে উঠতে পারবো, বাট উপরে উঠবো না। যদি আপনারা আসেন তাহলে এই সাইডে ক্রস করে তারপর উপরে উঠে টিল্লা বিলা দেখতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা এরিয়া। আর আমি আর কি বলবো আপনাদেরকে, আপনারা যদি আসেন তাহলে মাস্ট বি এই জায়গাটা ভিজিট করবেন। আর এই জায়গায় সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য, কি যে বলবো, প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশের নিচে আমরা বসে আছি। তো লোকেশন যে আসবেন, আমি এটা বলে দিই, হৃদয় বলতেছে যে লোকেশনের কথা, কিভাবে আপনারা আসবেন। তো সেটা আমি আমার ডিসক্রিপশনে লিখে দেবো, কিভাবে আপনারা আসবেন, কিভাবে সেনজি ভাড়া করবেন। কি আমরা মানুষ হচ্ছে 4 জন টোটালি। তো আমরা সেনজি একদিনের জন্য ভাড়া করে আমরা আসছি। আমরা প্রথমে আসছি গুয়াবাড়ি চা বাগান, দেন তারপরে আমরা যাবো মালিনীচড়া চা বাগান। সো তারপরে যাব হচ্ছে, যদি আমরা সময় পাই তাহলে এই ওয়াকে যাব বিভিন্ন জায়গা। আজকে আমরা বাম্পার আপার দোকানে যাব চা খেতে, যদি সময় পাই চা খেতে যাব। সো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত না, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখলেন, তারপরে আবার সিনেমেটিক ভিউ দেখার পরে আমি ভিডিওটি শেষ করে নিব। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে?
সিনেমেটিক ভিডিও দেখলেন, তারপরে এনজয় করলেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। তো ভিডিওটি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো এক ব্লগে। সো গাইস, আমাদের সিলেটে প্রায় 4-5 দিন যাবত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক বন্যা হয়ে গেছে। তো বিগত 4-5 দিন পর আজকে সিলেটে রোদের দেখা পেলাম, সূর্যর দেখা পেলাম। সো ভিডিওটি এখানে এন্ড করতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।